এসএসসি ব্যাচ 2026 অ্যান্ড 27 তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় নম্বর 17। এই অধ্যায়ের ভাইয়া একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেটা আমরা এই ক্লাসের মাধ্যমে শিখব। ঠিক আছে ভাই, তো তোমরা দেখতেই পাচ্ছ মধ্যক নির্ণয় করার জন্য ভাইয়া আমার তিনটি জিনিস লাগে। এক হচ্ছে শ্রেণীব্যাপ্তি, 2 গণসংখ্যা, 3 হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তোমরা দেখতে পাচ্ছ যে শ্রেণীব্যাপ্তি আমার এই যে প্রত্যেকটা দেখো শ্রেণীব্যাপ্তি আমার লেখা হয়েছে, গণসংখ্যা আমার লেখা হয়েছে। এখন ক্রমযোজিত গণসংখ্যা, তো ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে ভাইয়া প্রথমে যে গণসংখ্যাটা থাকবে সেই গণসংখ্যাটা আমার কিন্তু বসে যাবে। ঠিক আছে, প্রথমকার গণসংখ্যা আমার বসে যাবে, তারপরে কি হবে, এই যে পরবর্তী গণসংখ্যাগুলো আমার আড়াআড়ি যোগ হবে। মানে এই যে এখানে আছে 4 আর এখানে আছে 9, এই 4 আর 9 আমার কি হবে, যোগ হবে। তাহলে দেখো 4 আর 9 কত, 13 আর এবার 13 আর কি যোগ হবে, এই যে 15। তাহলে 13 আর 15 তো কত, 28। তারপরে দেখো 28 আর 12, এখানে আছে 28 আর এখানে আছে 12, আড়াআড়ি যোগ হবে। তাহলে 28 আর 12তে হবে কত, 40। 40 আর 6 কত হবে, 46। ঠিক আছে, আর 46 আর 4 কত হবে, 50, যোগ করলে হবে 50। ঠিক আছে, তাহলে দেখো এই যে মোট গণসংখ্যা আমার 50 এন্ড সমান 50 আমি পেয়ে গেছি। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা বুঝতে পারলাম ভাই। আর এখন মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে ভাইয়া এই যে এখানে এল প্লাস, এই যে দেখতে পাচ্ছ তোমরা মধ্যক নির্ণয়ের আমি সূত্র লিখেছি এল প্লাস এন ভাগ 2 মাইনাস এফ সি গুণিত এইচ ভাগ এফ এম। এখানে এল হচ্ছে এই যে এই এল হচ্ছে আমার কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমার আগে কি নির্ণয় করতে হবে, এখানে মধ্যক শ্রেণী বের করার জন্য ভাইয়া আমাকে এই যে এন এর মান, এই যে টোটাল মান, এন হচ্ছে টোটাল মান আমি পেয়েছি কত, এন এর মান পেয়েছি 50। এই 50কে আমার এই যে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। যেটা পাবো, যে গণসংখ্যা পাবো আমি দেখবো সেই গণসংখ্যাটা আমার কোথায় অবস্থিত। তাহলে দেখো এন এর মান হচ্ছে 50, 50কে 2 দিয়ে ভাগ করে আমি পেয়েছি 25। এই 25 এই গণসংখ্যাটা আমার দেখবো যে ক্রমযোজিত গণসংখ্যা এই সারণী অর্থাৎ এই কলামে কোথায় আছে। তাহলে দেখো ভাইয়া এই প্রথম শ্রেণী 41 থেকে 50, এই শ্রেণীতে আমার ক্রমযোজিত গণসংখ্যা আছে 4 পর্যন্ত। আর 51 থেকে 60 এই শ্রেণীতে আমার গণসংখ্যা অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা আছে কত, 13 পর্যন্ত। মানে 4 এর বড় 5, 6, 7 ওই গণসংখ্যা 13 পর্যন্ত আছে আমার 51 থেকে 60 শ্রেণীতে। কিন্তু আমার এখানে n/2 এর মান আছে কত, 25। তাহলে 25 আছে কোথায় ভাই, এই যে 28, এই যে 28, এই 28তম ক্রমযোজিত গণসংখ্যার ঘরে হচ্ছে আমার কি এখানে 25 অবস্থিত। তাহলে আমার মধ্যক শ্রেণী হচ্ছে কত, এই যে 61 থেকে 77। তাহলে এখানে মধ্যক শ্রেণী হচ্ছে আমার কত, 61 থেকে এই যে 77। আর এখন এই যে সূত্র আমার মধ্যকে লেখা আছে। তাহলে এখানে এল হচ্ছে ভাইয়া যে কোনো শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কি ভাইয়া, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা বা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কি এল এর মান। তাহলে এল এর মান হচ্ছে 61, এই যে প্লাস আছে প্লাস বসে গেল, এই যে n/2 এর মান কত আছে ভাইয়া, 25 বসে গেল, আর এই যে মাইনাস বসে গেল। এখন এই এফসি হচ্ছে ভাইয়া মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর উপরের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে আমার কত, 61 থেকে 77, এর শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 28। তাহলে 28-এর উপরের যে ক্রমযোজিত গণসংখ্যা আছে সেটা হচ্ছে আমার এফসি এর মান তাহলে কত, 13। তাহলে এই যে 13 বসে গেল গুণিত, এই যে গুণিত হচ্ছে কত ভাইয়া, এইচ। এখন শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যবধান হচ্ছে আমার কত, দেখো 61 থেকে 77 এখানে কত, 10। তাহলে এই যে 10 ভাগ হচ্ছে কত, 10 ভাগ হচ্ছে এফএম হচ্ছে ভাইয়া মধ্যক শ্রেণীর গণসংখ্যা, শুধু গণসংখ্যা। তাহলে এখানে গণসংখ্যা কত আছে, 15। তাহলে 15 এই যে দেখো ভাগ 15। তাহলে এখানে কি আছে, 61 আছে, 61 বসে গেল, প্লাস আছে প্লাস বসে গেল। 25 থেকে 13 বিয়োগ করলে আমরা কত পাবো, এই যে 12, এই যে গুণিত কত, 10 ভাগ কত, এই যে দেখো 10 ভাগ হচ্ছে 15। তাহলে এখন আবার দেখো 61 বসে গেল, তাহলে 61 প্লাস আছে প্লাস বসে গেল। তাহলে 10 দিয়ে 12কে গুণ করলে কত, 120 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে আমার এই যে দেখো ভাগ হচ্ছে 15। তাহলে এখানে আমার কি আছে দেখো 61 বসে গেল। তাহলে 61 যোগ
এখন 15 দিয়ে যদি আমি দেখো এখন এখানে 15 দিয়ে যদি আমি 120কে ভাগ করি তাহলে 8 15 কত 120 কত পাচ্ছি 8 পাচ্ছি, তাহলে 8 যোগ 61, তাহলে আমি অ্যান্সার কত পেয়ে গেলাম 69। এই 69 আমার হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, তাহলে আশা করি তোমরা মধ্যক নির্ণয়টা